আসসালামু আলাইকুম বন্ধুরা। উনুনের ধোঁয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। শীতের সকালের মিষ্টি রোদ আর ডগা ডগা টাটকা কচি লাউ, এই দুটোর মেলবন্ধন মানে কিন্তু দুপুরের খাবারে অমৃত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গ্রাম বাংলার চিরচেনা সেই মাছ দিয়ে লাউয়ের ঝোল। শহরের ব্যস্ত রান্নাঘর ছেড়ে আজ মাটির উনুনের ধোঁয়ায় কাঠের আগুনে তৈরি হবে একদম হালকা পাতলা কিন্তু স্বাদে ভরপুর এই রেসিপিটি। চলুন তবে দেরি না করে সরাসরি চলে যাই আমাদের গ্রামের সেই চিরচেনা রান্নাঘরে। শহরের গ্যাসের নীল শিখার চেয়ে উনুনের এই আগুনের উত্তাপ যেন একটু বেশিই মায়াবী। কাঠ আর খড় দিয়ে ধরিয়ে নিলাম আমার মাটির উনুনটা। আসলে গ্রামীণ পরিবেশে এই যে উনুনের ধোঁয়া আর কাঠের গন্ধ, এটার মধ্যেই লুকিয়ে থাকে রান্নার আসল স্বাদ। আগুনের এই লাল শিখায় যখন কড়াইটা তেতে ওঠে, তখনই বোঝা যায় গ্রামের রান্নার আসল তৃপ্তিটা ঠিক কোথায়। শত কষ্টের মাঝেও এই খোলা আকাশের নিচে মাটির উনুনে রান্না করার মজাই আলাদা। আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণে তেল, একটা বড় আকারের পেঁয়াজের কুচি এবং 1 চা চামচ রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এবং আমার প্রথমে কেটে রাখা 2 পিস রুই মাছ। এখন আমি 10 মিনিটের জন্য কষিয়ে নিব মশলা এবং মাছ। আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন লাউ থেকে পানি বের হবে। সেক্ষেত্রে যে পরিমাণের লাউ নেবেন তার 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে। তাহলে দেখবেন একদম মাখা মাখা ঝোলে আপনার লাউ রান্না হয়ে যাবে। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দেব। প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর কালার হয়েছে। শেষের দিকে আমি কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে আরও সুগন্ধ এবং দেখতেও ভালো লাগবে। আর সর্বশেষ রসুনের ডাগার দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, কেমন হয়েছে আমার লাউ রান্নার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।